আশা করছি মুল্লুক জুড়ে আল্লাহ দিছে বাগুনপুরে। তো স্বাস্থ্যটা যে কইলাম, এই স্বাস্থ্যের মধ্যে অনেক একটা রহস্য আছে। কারণ যে পরিমাণ বর্তমান গরুর বাজার চলতেছে, তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আশা করি সব বস্তুগুলো জানবেন। যারা আসামি থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার গরুর বাজার সম্পর্কে। হয়তো সবাই কম বেশি গরু পালন করেন। আসামের মধ্যে এবার কীরকম বাজার গেল, গরুর বাজার গেল, আপনাদের জায়গায় কীরকম গেল কমেন্টে জানায়েন। আমগর এই জায়গায় তো এবার গরু বিক্রি করাটা খুব টান হয়ে গেছে। এই ধলা গরুটা যে দেখতেছেন, কোরবানির 1.5 মাস আগে গরুটার দাম বলছিল 23,000 টাকা, আর এই সামনে কোরবানি আর মাত্র 2-3 দিন আছে, এখন দাম বলে 15,000 টাকা। যে পরিমাণ গরুর দাম দিল, তো এইবার ভাবছি যে গরু বিক্রি করবো না। এত কম দামে আমি গরু বিক্রি করতে পারবো না। তো এইবার বহুত মানুষও গরু যদিও বিক্রি করছেন, আমি জানি যে কম দামে বিক্রি করছেন। কারণ কম দামে বিক্রি করার অনেকগুলো রহস্য আছে। কারণ আমগর এই জায়গায় গরু বিক্রি করবার গেলে দালালের মাধ্যমে বিক্রি করা লাগে। আমগর স্থানীয় কোনো এই আশেপাশে কোনো হাট নাই। আপনি যা বিক্রি করবেন দালালের মাধ্যমে বিক্রি করবেন। কবেন যে দালালের মাধ্যমে বিক্রি করবো, এক দালালের দিলাম 15,000 টাকায়, ও যদি দাম কম কয় আমি আরো দ্বিতীয় দালালের দেখাবো। কিন্তু আপনি যারাই দেখান, ওগর একটা নেটওয়ার্ক আছে। আপনারা যদি 15,000 টাকা দাম বললো, পরবর্তী একটা যদি ব্যাপারীরা দেখান, ওই ব্যাপারী আয় বলবো 14,000 টাকা। তৃতীয় নম্বর ব্যাপারীরা যদি দেখান, আপনারা বলবো 13,000 টাকা। এগারো এইভাবে একটা নেটওয়ার্ক হয়ে যায়। কার বাড়িতে কয়টা গরু, কার বাড়িতে কি কি কালারের গরু আছে, কার বাড়ির কয়টা ষাঁড় গরু আছে, কার কয়টা গাভী গরু আছে, তারা সম্পূর্ণই জানে। আপনি যদি একটা ব্যাপারীরা বললেন, অগর ফোনাফোনি ইতিমধ্যে আরম্ভ হয়ে যায়, আপনি গরু ওইটার বিক্রি করবার পারবেন না অগর ছাড়া। কারণ দিলে অগরে দেওয়া লাগবে, ওরা যা দাম বলবো তা করে দেওয়া লাগবো। অন্য কোনো বাইরে থেকে ব্যাপারী যায় নিয়ে যাবো, তাও নিয়ে যেতে পারবো না। যদি আমগর এই জায়গায় হাট থাকতো, তাহলে আমরা দালালের মাধ্যমে গরু বিক্রি করতাম না, হয়তো পশু হাটে নিয়ে যেতাম। বাজার যে দাম যায়, ওই দাম অনুযায়ী আমরা বিক্রি করতাম। কারণ যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি আর নিয়ে বহুত টেনশনে আছি যে এইভাবে যদি গরু হয়তো পালি বা বিক্রি করি, সারাটা বছর লসের সম্মুখে থাকবো, কিন্তু কোনোদিন এর ভিতরে আর সাকসেস হওয়া সম্ভব না। কারণ গরু যদি বিক্রি না করবার পারি, আপনি যতই ভালো মন্দ করে খাওয়াইয়া ওরে মোটা তাজা করেন, আপনার লস হওয়াটাই স্বাভাবিক। এইভাবে যদি গরুর দাম কম যায়, তাহলে আমগোর মতো মানুষের উপায় কি? আমরা তো দিন হাজিরা করে খাওয়া মানুষ। কারণ আমগোর জায়গা জমিও নাই। আমরা যে হাল চাষ করবো, আমগোর কোনো জায়গা জমি নাই। আমরা দিন হাজিরে কাজ করি, হয়তো 2-4টা করে এইভাবে গরু পালন করি। এই গরু পালনের মধ্যে যদি লস থাকে, আমগোর মতো মানুষের জীবন আর সাকসেস হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। যারা যেখান থেকে ভিডিওটা দেখলেন, একটা আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন যে আমগর এই জায়গায় এইভাবে আমরা গরু পালন করব না করব না। কারণ আমার ইতিমধ্যে আমি ধৈর্য হারা হয়ে গেছি। আমার মনে আর টানে না এখন। কোনো মানুষেরই টানবো না, আমার বলে না। যদি আপনি একটা যে কোনো বস্তু আপনি তৈরি করেন, উপযুক্ত মূল্য যদি না পান, আপনার মন ভেঙে যাওয়াটা স্বাভাবিক। আপনারা ভিডিওটা যদি দেখে ভালো লাগলো, একটা লাইক করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানায়েন। তো ভিডিওটা বেশি লং করি না। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।